আপনার সদর বড়বাড়ি ইউনিয়ন বুদারু গ্রাম। মহান আল্লাহর রহমতে আমি আজকে বিবাহ করতে আসছি, একটা সামাজিক বন্ধনে বদ্ধ হতেছি আজীবনের জন্য। আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, উনি যৌতুকবিহীন এবং মাদক মুক্ত, ক্যাসিনো মুক্ত, এগুলা বিহীন একটা ভালো উদ্যোগ নিয়েছে। এটাতে অংশগ্রহণ করতে পারে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দুলু স্যার। লালমনিরহাট জেলার গর্ব যে যৌতুকবিহীন বিয়ে করছে, কেননা আমাদের সমাজ অনেক আগে নিয়ম নীতি মেনে চলাফেরা করে, তাই আমরা যৌতুকবিহীন বিয়ে করে তাদেরকে আমাদের পথে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। আর এরকম আয়োজন করার জন্য মন্ত্রী মহোদয় স্যারকে আমরা ভিতর থেকে ধন্যবাদ জানাই। প্রথম ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে, তার নেতৃত্বে আজকে যৌতুকমুক্ত বিয়ে দিচ্ছে। এখানে আমি বার্তা দিতে চাচ্ছি যে আমার দেখা দেখে যুব সমাজ এবং আমার বন্ধু সবাই মিলে যারা যৌতুকমুক্ত বিয়ে করে, যৌতুকমুক্ত বিয়ে করাটা খুব ভালো। কারণ যৌতুকমুক্ত বিয়ে করলে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, সংসারে কোনো অশান্তি হবে না। আমরা এখানে আজকে যৌতুকবিহীন বিয়ে করতে এসেছি। আমরা অনেক মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমরা আশা করবো যেন আগামী প্রজন্ম আমাদের এইরকম যৌতুকহীন বিয়া মৈত্রী মহোদয় দিতে পারে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমারও। আমি প্রথমে যেটা বলতে চাই যে যৌতুকমুক্ত বিয়া, আমি মনে করি যৌতুকমুক্ত বিয়া বর্তমান যুব সমাজের জন্য একটি ঐতিহাসিক আজকের দিনের জন্য আমি মনে করি একটা খুবই মুহূর্তের একটা দিন। আমাদের হিন্দু সমাজের অনেক যৌতুক দিতে হয়, তারা যেন সবাই কালকে যে যৌতুকবিহীন ছাড়াই বিয়ে করে। আর লালমনিরহাট জেলার মন্ত্রী মহোদয় স্যারকে আমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা। যৌতুক ছাড়াই বিয়ে আয়োজন করেছে, আমি এতে অনেক খুশি। আমাদের মন্ত্রী মহোদয় স্যারকে অনেক ধন্যবাদ যে তিনি যৌতুকবিহীন বিয়ে করার জন্য এত বড় আয়োজন করেছেন। পরবর্তীতেও যেন এরকম আয়োজন করে, তাহলে লালমনিরহাটে অনেক উন্নত হবে এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে যাক যে যৌতুকবিহীন বিয়ে করা কতটা ভালো লাগে, যে নিজের অনুভূতিটা বোঝানো যায় না যে আসলে যৌতুকবিহীন বিয়ে করার যে কি একটা আনন্দ। খুশি হয়েছি এই আলোচনাটা যদি আমরা সংক্রামিত করি প্রত্যেক পরিবারের মধ্যে। ওরা তো আজকে পরিবারকে আমি ধন্যবাদ জানাই। লোক লালসার মধ্যে থেকে সেদিকে বিয়ে দেওয়া সম্ভবই নয়, ওদের জন্য তো জোর থাকবে।